সার কথা হলো সিটি কর্পোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার যে কোনো মূল্যের জমির ক্ষেত্রে সাবকবলা দলিল, এওয়াজ বা বিনিময় দলিল, বায়না দলিল, পাওয়ার অফ অ্যাটর্নি দলিলের ক্ষেত্রে আয়কর রিটার্ন লাগবে। এছাড়া হেবার ঘোষণা দলিল, দানের ঘোষণা দলিল, দানপত্র দলিল, উইল বা ওসিয়ত দলিল বা অবাতিলযোগ্য ট্রাস্ট দলিলের ক্ষেত্রে কোনো ধরনের আয়কর রিটার্ন লাগবে না। এছাড়া সিটি কর্পোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড ব্যতীত দেশের কোথাও কোনো ধরনের দলিলের জন্য আয়কর রিটার্ন লাগবে না। সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানবো কোন কোন দলিলের ক্ষেত্রে আয়কর রিটার্ন লাগবে এবং কোন কোন দলিলের ক্ষেত্রে আয়কর রিটার্ন লাগবে না। উৎসকর বিধিমালা 2024-এর বিধি 6-এর উপবিধি 6-এ বলা হয়েছে, সিটি কর্পোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার 10 লক্ষাধিক টাকার ভূমি, স্থাপনা, বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট অথবা ফ্লোর স্পেস বিক্রয় বা হস্তান্তর বা বায়নানামা বা আমোক্তারনামা নিবন্ধনকালে দাতা ও গ্রহীতার রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন ব্যতীত উক্তরূপ নিবন্ধন করা যাইবে না। এখান থেকে কি বোঝা গেল? 1. আয়কর রিটার্ন প্রযোজ্য কেবল সিটি কর্পোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার জমির ক্ষেত্রে। 2. এখানে 10 লক্ষাধিক টাকার ভূমির কথা বলা হয়েছে, কিন্তু পরবর্তীতে উৎসকর সংশোধনী বিধিমালা 2025-এ 10 লক্ষাধিক শব্দটি বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ সিটি কর্পোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় যে কোনো মূল্যের জমির ক্ষেত্রে রিটার্ন প্রযোজ্য। 3. এবার আসি কোন কোন দলিলের ক্ষেত্রে রিটার্ন প্রযোজ্য। এখানে বলা হয়েছে বিক্রয় বা হস্তান্তর বা বায়নানামা বা আমোক্তারনামা, অর্থাৎ এখান থেকে পাইলাম সাবকবলা দলিল, বায়নানামা দলিল, পাওয়ার অফ অ্যাটর্নি দলিলের ক্ষেত্রে আয়কর রিটার্ন লাগবে। আর হস্তান্তর বলতে কি বোঝায়? আয়কর আইন 2023-এর 2 ধারার 93 নং সংজ্ঞায় হস্তান্তর সম্পর্কে বলা হয়েছে, হস্তান্তর অর্থে মূলধনী পরিসম্পদের ক্ষেত্রে বিক্রয়, বিনিময় বা ত্যাগ বা পরিসম্পদের কোনো সত্ত্ব বিলোপিত হওয়া অন্তর্ভুক্ত হইবে। তার মানে বিনিময় বা এওয়াজ দলিলের ক্ষেত্রেও আয়কর রিটার্ন লাগবে, তবে নিম্নবর্ণিত বিষয়াদি ইহার অন্তর্ভুক্ত হইবে না, যথা মূলধনী পরিসম্পদের হস্তান্তর যদি দান মূলে, উইল মূলে, ওসিয়ত মূলে বা অবাতিলযোগ্য ট্রাস্ট দলিল মূলে সংগঠিত হয়। এখান থেকে বোঝা যায় দান মূলে যে সকল দলিল হয়, যেমন দানপত্র দলিল, হেবার ঘোষণা দলিল, দানের ঘোষণা দলিল, এছাড়া উইল বা ওসিয়ত দলিল এবং অবাতিলযোগ্য ট্রাস্ট দলিলের ক্ষেত্রে আয়কর রিটার্ন লাগবে না। সার কথা হলো সিটি কর্পোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার যে কোনো মূল্যের জমির ক্ষেত্রে সাবকবলা দলিল, এওয়াজ বা বিনিময় দলিল, বায়না দলিল, পাওয়ার অফ অ্যাটর্নি দলিলের ক্ষেত্রে আয়কর রিটার্ন লাগবে। এছাড়া হেবার ঘোষণা দলিল, দানের ঘোষণা দলিল, দানপত্র দলিল, উইল বা ওসিয়ত দলিল বা অবাতিলযোগ্য ট্রাস্ট দলিলের ক্ষেত্রে কোনো ধরনের আয়কর রিটার্ন লাগবে না। এছাড়া সিটি কর্পোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড ব্যতীত দেশের কোথাও কোনো ধরনের দলিলের জন্য আয়কর রিটার্ন লাগবে না। এই মর্মে নিবন্ধন অধিদপ্তর থেকে সাব রেজিস্ট্রারদের জন্য একটা নির্দেশিকাও রয়েছে। তবে ব্যাংক থেকে 20 লক্ষ টাকা বা তার বেশি লোন নিলে বন্ধক দলিল করার সময় দেশের সব জায়গাতেই আয়কর রিটার্ন লাগবে। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।